রাত তো অনেক হলো, রাহুল তো এখনো বাড়ি এলো না। এক জোড়া সোনার দুল আনতে বলেছিলাম, না আনলে খুব খারাপ হবে। বৌমা, রাহুল আসেনি? রাত তো অনেক হলো। অন্যদিন তো অনেক আগেই চলে আসে। মা তো ছেলের জন্য একটু চিন্তা হয়। না বলে ঘরের মধ্যে এমন হুট করে ঢুকে গেলেন। আগের যুগের মানুষগুলো কোনো নিয়ম কানুন জানে না, অনুমতি ছাড়াই হুট করে কারোর ঘরে প্রবেশ করাটা বেয়াদপি। তোমাদের ঘরে তো আমি আসি না। ছেলের জন্য খুব চিন্তা হচ্ছিল, তাই জন্যেই এলাম। ছেলের জন্য এত চিন্তা করতে হবে না। আপনারা তো কিসের চিন্তা, হ্যাঁ? আপনি নিজেকে নিয়ে ভাবুন। তুমি কি করে বুঝবে ছেলে বাড়িতে দেরি করে আসলে কেমন কষ্ট হয়? তুমি নিজে যদি মা হতে তাহলে বুঝতে পারতে। আপনি এখন আমার ঘর থেকে বেরিয়ে যান। আপনার মতো ফালতু মহিলার সাথে কথা বলতে আমার রুচিতে বাঁধে। আমি ফালতু? আমি যদি ফালতু হই তুমি কি? একটু আগেই না তুমি বললে কারুর ঘরে হুট করে প্রবেশ করা বেয়াদবি? বেয়াদবটা কে তুমি নিজেই ভেবে দেখো। আপনি এখান থেকে যাবেন নাকি আমি ঘাট ধাক্কা দিয়ে বার করে দেব? আপনাকে আমি আর একদম সহ্য করতে পারছি না। ঘাড় ধাক্কা দিয়ে বের করবা? এত বড় সাহস তুমি কোথায় পেয়েছো? এই বাড়ি তোমার শ্বশুরের। শ্বশুর বাড়ি তো কি হয়েছে, এখন এই বাড়ি আপনার ছেলের। সময় থাকতে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, নইলে একদিন বড় বিপদে পড়বে। আপনি কিন্তু অনেক বেশি বলছেন। আপনার এত কথা আমি শুনতে একদম চাই না। আপনাকে যে আমরা খেতে পড়তে দিচ্ছি না, এটাই অনেক, বুঝেছেন? তুমি কি তোমার বাবার বাড়ির টাকায় আমাকে খেতে পড়তে দাও? আপনি যদি এখান থেকে না যান, আমি ঘর ধাক্কা দিয়ে বার করে দিতে বাধ্য হব। ঠিক আছে, আমি যাচ্ছি। যাওয়ার আগে আমি বলে যাচ্ছি তোমার কপালে অনেক দুঃখ আছে। সবজি নেবেন? সবজি, লাউ কুমড়ো বেগুন সব আছে, তাজা তাজা সবজি। এদিকে আসেন। বলেন কি নেবেন? আমি তো প্রায় আপনার কাছ থেকেই সবজি কিনি। আপনার সবজিগুলো খুব তাজা। আজকে কি সবজি নেবেন? আজকে আমার কাছে কোনো টাকা নেই, একটা ছোট রুই মাছ আছে। আপনি যদি রুই মাছের বিনিময়ে সবজি দিতেন খুবই ভালো হতো। দেখুন, আমার টাকার দরকার। আর মাছ আপনি রান্না করবেন, মাছের বিপরীতে সবজি কেন নেবেন? হ্যাঁ, আমার ছেলে একটা ছিপ দিয়ে ধরেছে। ছেলের বাবা দিদা মাছ খায় না, তাই আপনার কাছে অনুরোধ করছি, যদি একটু সবজি দিতেন খুব উপকার হতো। আরে আমাকে তো সব